নমস্কার। ছোট গল্প মায়ের হৃদয়ের মমতা, কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। অনেক দিন আগেকার গল্প। আমি তখন ছোট, গ্রামের মাটির গন্ধে বড় হচ্ছি। আমাদের পাশের বাড়ির দত্ত কাকু ছিলেন ভীষণ সজ্জন আর ধর্মভীরু মানুষ। তাঁর একমাত্র ছেলে মানস দত্ত ছিল আমার শৈশবের বন্ধু। ছোট থেকেই মানস মেধাবী, সবার চোখে গ্রামের গর্ব। পড়াশোনা শেষ করে শহরের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হলো। তার স্বপ্ন ছিল একটাই, ভালো রেজাল্ট করে বিদেশে যাবে, বড় কিছু করবে। মানস বই আর রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোনো পৃথিবী চিনত না। কলেজের পড়াশোনা শেষ করে শেষ পর্যন্ত বিদেশেও চলে গেল, ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য। সেখানেই তার দেখা হলো লিসার সঙ্গে, এক ব্রিটিশ তরুণী। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, শেষে বিয়ে। কিন্তু লিসা বুঝতে পারেনি মানসের জীবনে সবচেয়ে পবিত্র জায়গাটায় আছে তার মা। মায়ের প্রতি মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, এটা লিসার একদমই পছন্দ ছিল না। ধীরে ধীরে শুরু হলো বিবাদ, দূরত্ব, আর শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙার দিকে এগোতে লাগলো। মানস লিসাকে ছাড়া বাঁচতে পারত না। হাজার ঝড়েও সে তাকে ছাড়তে নারাজ। একদিন লিসা বলল, আমি তোমার সঙ্গে থাকতে পারি, কিন্তু একটা শর্তে, তোমার মায়ের হৃদয় কেটে এনে আমাকে উপহার দেবে। এক মুহূর্ত থমকে গেল মানুষ, কিন্তু অন্ধ প্রেম মানুষকে পাগল করে দেয়। সে শর্ত মানল। সেই রাতে নিজের বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরে কেঁদে ক্ষমা চেয়ে সব শেষ করে ফেলল সে। মায়ের শরীর থেকে হৃৎপিণ্ড নিয়ে ছুটতে লাগলো লিসার দিকে, রক্ত মাখা এলোমেলো উন্মাদের মতো। হঠাৎ পথে পা হোঁচট খেয়ে পড়ে গেল মানুষ। হাতে ধরা হৃৎপিণ্ডটা মাটিতে গড়িয়ে গেল, এবং তখনই একটি অলৌকিক স্নিগ্ধ মমতা মাখা কণ্ঠস্বর শোনা গেল, বাবা, লেগে গেল কি? উঠে দাঁড়া, সাবধানে হাঁট। মানুষ স্তব্ধ। মায়ের হৃদয় মাটিতে পড়ে থেকেও আজও শুধু ছেলের ব্যথাই বুঝছে। আর সেই মুহূর্তেই মানুষ বুঝল যে প্রেম মা দেয়, পৃথিবীর কোনো ভালোবাসাই তা ছুঁতে পারে না। ধন্যবাদ, নমস্কার।